রবীন্দ্রনাথের আবির্ভাব। কিন্তু কোথায় পাবে গো তাদের, কোথায় পাবে? যাদের মমতার আঁচলের নিচে তারা বড় হবে, তাদের আর আঁচল কোথায়? 12 হাত কাপড়টা ছোট হতে হতে হাঁটুর নিচে মিনিস্কার্ট হয়ে গেছে। লজ্জা নিবারণ করবে কিসে? এখনকার বাবা মারা তো শিশুদের শৈশব চুরি করে তাদেরকে মানবিক মূল্যবোধহীন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে ব্যস্ত। তবু তো কেউ বলছে না ওরে খোকা, আগে তুই মানুষ হ। তুই ঠিকই বলেছিস পাগলা। মানুষ খুন করলে মানুষের শাস্তি হয়, কিন্তু যারা শৈশব খুন করে তাদের কোনো শাস্তি হয় না। কে বলেছে শাস্তি হয় না? কে বলেছে শাস্তি হয় না? ছেলে তাদের মস্ত বড়, মস্ত অফিসার, তাদের মস্ত ফ্ল্যাটে ঠাঁই হয় না বৃদ্ধ বাবা মা। ছেলে বৌমা চপ কাটলেট বিরিয়ানি আর মটন কাটে দাঁতে, বৃদ্ধ বাবা মায়ের চোখের জলে নয়ন ভাসে জোটে না পাতে। ঘুমোচ্ছে ফিরে, ঘুমোচ্ছে চেতনা, ওরা সবাই এক গভীর ঘুমে মগ্ন। কিন্তু না, না হলে যে গোটা সমাজটাই ঘুমিয়ে পড়বে। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম তো ভবিষ্যৎ ভাবনা ভুলে গিয়ে ওই মোবাইল ফোনে পাবজি আর ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত। পড়াশোনা চলে যা, ওরা এখন অলসতার ঘুমে তন্দ্রাচ্ছন্ন। সন্ধ্যেবেলায় টিভি সিরিয়ালের শ্রীময়ী কিংবা কৃষ্ণকলি দেখতে এতটাই ব্যস্ত যে কারো রান্নাঘরে খাবার পুড়ে যাচ্ছে, তো কারো বা পাশের ঘরে দুধের শিশুটা এক ফোঁটা দুধের জ্বালায় ছটফট করতে করতে ঘুমিয়ে যাচ্ছে। কারো কোনো দিকে খেয়াল নেই, কারণ ওরা সবাই এখন বিলাসিতার ঘুমে মগ্ন। তুই সত্যি বলেছিস পাগলা, এই ঘুম ভাঙাতে হবে, মানুষটা সত্য ন্যায়ের পথে চালিত করতে হবে। সত্য? মানুষ আগে মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন সত্য বলতে ভয় পাই গো বিপদে পড়বে বলে। এখন তো অসৎ পথে থাকলে রাজা হওয়া যায়, আর সৎ পথে থাকলে সমস্যায় পড়তে হয়। সাবধান, খুব সাবধান। আমি এই সমাজের নিরাপত্তা রক্ষে তোমরা যতই যুব সমাজকে দুর্নীতির ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করো না কেন, ওদের বিবেক মনুষ্যত্বকে আমি জাগিয়ে তুলবই তুলবো। কারণ আমার শরীর আছে সততার পোশাক, মাথায় আছে সত্যের মতো সাহসে আছে সাহসের তরবারি। সেই তরবারি দিয়ে আমি খান খান করে দেবো সমস্ত মিথ্যার প্রাসাদ। তোমার সাথে বকবক করতে গিয়ে না আমার বড্ড খিদে পেয়ে গেছে। বলছিলাম বাবু 10 টাকা হবে নাকি, দুটো মুড়ি কিনে খেতাম। 10 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার মঙ্গল হোক বাবু, মঙ্গল হোক। যদিও জানি গোটা সমাজটাই আজ অমঙ্গলের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে, তবু সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যিনি তোমার মঙ্গল করেন বাবু, মঙ্গল করেন। ঠিক আছে, যা।